নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চার্চ কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা পার্শে মাছ দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো। আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে ভালো করে কেটে বেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেবো। নুন হলুদ গুলো ভালো করে মাছে মাখানো হয়ে গেছে। এখানে আমি কটা আনাজ কেটে নিয়েছি, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এরকম ভাবে, কিছুটা বরবটি আর কয়েকটা আলু এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দুবারে ভেজে নেবো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো, দিয়ে আরেক পিঠ ভেজে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে দেবো। ওই একই তেলে মাঝারি সাইজের কটা বড়ি ভেজে নেবো। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে দেবো। বড়িগুলো লাল লাল হয়ে গেছে, ওই বড়িগুলোকেও তুলে রাখবো। এবারে এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে প্রথমে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলোকে ভালো করে ভেজে দেবো। বেগুনগুলো এবারে ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তেল থেকে তুলে নিয়ে রাখবো। এবারে আলুটা আর বরবটিটা কেটে রেখেছিলাম, সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি একটা মশলা করে নিয়েছি, ধনে জিরে আর অল্প করে মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আনাজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো,
একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। মশলাটা দিয়ে কষা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতখানি ঝোল লাগবে সেই মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটা আর বরবটিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটতে দেবো। আলুটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, বরবটিটাও সেদ্ধ হয়ে এসেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আর বড়িগুলোকে দিয়ে দেবো। বেগুন আর বড়িগুলো দিয়ে একটু স্বাদ মতন, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। এটা চাইলে স্কিপও করতে পারো। দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। এই দেখো আনাজগুলো পুরোই সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো ফুলে উঠেছে। এবারে ভাজে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিমিয়ে দেবো। দিয়ে তেল ঝোল রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।